একটা মানুষকে যখন আল্লাহর পথে আনতে যাব, সে হয়তো আমার স্ত্রী হতে পারে, আমার ছেলে মেয়ে হতে পারে, আমার নাতি নাতনি হতে পারে, আমার স্টুডেন্ট হতে পারে। তাদেরকে আমরা সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর ওয়াজ নসিহত করে এবং হিকমতের সহিত বুদ্ধি খাটিয়ে, প্রজ্ঞা খাটিয়ে তাদেরকে আমরা আল্লাহর পথে আনতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সূরা নাহাল আয়াত নাম্বার 125। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি। এই আমার বান্দারা, এই তোমরা যখন কাউকে আল্লাহর পথে আনতে যাবে, সঠিক পথের দিশা যখন দিতে যাবে, সে হয়তো তোমার স্ত্রী, ছেলে মেয়েও হতে পারে, তোমার ছাত্র হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে। যখন কাউকে আল্লাহর পথে, সঠিক পথে আনতে যাবে, তখন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, তোমার জ্ঞান, তোমার প্রজ্ঞা ব্যবহার করবে, হিকমত ব্যবহার করবে, বুদ্ধি ব্যবহার করবে, ভালো ভালো কথা বলবে। ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর কথা বলে তাদেরকে আল্লাহর পথে ধাবিত করতে হবে। সে যদি ক্ষুধার্ত হয়, তার ক্ষুধা আগে নিবারণ করো। সে আজকে 3 দিন খায় নাই, তাকে হঠাৎ করে তুমি যদি নামাজের কথা বলো, সে আরো হিতে বিপরীত হয়ে যাবে। তোমাকে এমন কিছু অশ্রাব্য আচরণ করবে তোমার সাথে, সব শেষ। এই জন্য তার খোঁজ খবর আগে নাও, তার বাড়ির খবর নাও, তার স্ত্রীর খবর নাও, তার ছেলে মেয়ের খবর নাও, তার পেট ক্ষুধার্ত কিনা এটার আগে খবর নাও। যদি সে ক্ষুধার্ত হয়, ক্ষুধা নিবারণ করে দাও। এরপর আস্তে করে এরপরে তার কাঁধের মধ্যে হাত দিয়ে তুমি নামাজের কথা বলো, দেখবে সুর করে পায়ে পায়ে হেঁটে তোমার সাথে মসজিদে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। যখন কাউকে আল্লাহর পথে আহ্বান করবে, তখন তোমার প্রজ্ঞা ব্যবহার করবে, তোমার জ্ঞান ব্যবহার করবে, হিকমত ব্যবহার করবে, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সুন্দর সুন্দর কথা বলে তাকে আল্লাহর পথে ধাবিত করবে। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। হ্যাঁ, তুমি যখন দিন প্রচার করতে যাবে, মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে যাবে, নবীর আদর্শের দিকে যখন মানুষকে ধাবিত করতে যাবে, কিছু কিছু অজ্ঞ মানুষ, কিছু কিছু জাহেল মানুষ তোমাকে অপমান করবে, তোমার সাথে তর্ক করবে, বিতর্ক করবে। তখন তুমি কি করবে? ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তুমি এমন তথ্য উপাত্ত ব্যবহার করবে যেগুলো সঠিক, সঠিক তথ্য উপাত্ত ব্যবহার করে যুক্তি দিয়ে তার তর্ককে খণ্ডন করবে, তার যুক্তিকে খণ্ডন করবে সঠিক তথ্য উপাত্ত দিয়ে। এই জন্য তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। তুমি যখন আরেকটা মানুষকে, হোক সেটা তোমার স্ত্রী, তোমার স্ত্রীকে যখন তুমি পর্দায় ঢুকাইতে চাইবে, আল্লাহর পথে আনতে যাবে, তোমাকেও প্রজ্ঞা অর্জন করতে হবে, তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। তার যে সমস্ত যুক্তি আছে, এই যুক্তিগুলোকে খণ্ডন করার জন্য তোমাকে জ্ঞান অর্জন করে সেগুলো খণ্ডন করতে হবে। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। কেউ যদি তোমার সাথে তর্ক করতে যায়, তাহলে তুমি সুন্দর সুন্দর তথ্য উপাত্ত ব্যবহার করে তার যুক্তিগুলোকে খণ্ডন করতে হবে। তাহলে দেখবে তোমার দ্বারা ইসলামের কাজ হবে। তুমি তোমার স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, পাড়া প্রতিবেশীকে, পরিবার পরিজনকে আল্লাহর পথে আনতে সক্ষম হবে। এই জন্য প্রথম কাজ হলো আমাদের সঠিক কথা বলতে হবে, কোনো ভুল জুট কথা বলা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সূরা আহজাব আয়াত 70-71। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ কবরের আযাবকে ভয় করো, হাসরের ময়দানে কঠিন বিভীষিকাময় মুহূর্তকে ভয় করো, 50,000 বছরের হাসরের ময়দান, এটাকে ভয় করো, 30,000 বছরের ফুলসিরাত ভয় করো, কঠিন আযাবের জাহান্নামকে তোমরা ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা,
আর সোজা কথা বলো, সত্য কথা বলো, সঠিক কথা বলো, মিথ্যা কথা বলিও না, ভুল তথ্য দিও না, ভুল উপাত্ত ব্যবহার করবে না, ভুল কোনো কথা বলিও না। ভুল কথা বললে মানুষ তোমাকে অনুসরণ করবে না। একদিন, 2 দিন, 3 দিন টাকা দিয়ে, পয়সা দিয়ে, ঘুষ দিয়ে মানুষকে কয়দিন তোমার পিছনে হাঁটাইবে? একদিন তোমার পিছন থেকে চলে যাবে, কারণ তুমি ভুল কথা বলো, ভুল তথ্য উপাত্ত তুমি সরবরাহ করো। এক সময় মানুষ যখন বুঝতে পারবে, তোমার পিছনে আর হাঁটবে না, তোমাকে আর অনুসরণ করবে না। এই জন্য সত্য কথা বলবে, সঠিক কথা বলবে, তাহলে দেখবে যে তোমাকে মানুষ অনুসরণ করবে। আর এই ফাঁকে তুমি আল্লাহর পথে তাদেরকে ধাবিত করতে পারবে। ওয়াকুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত আমলগুলোকে শুদ্ধ করে দিবেন। তুমি আমল করতে গিয়ে যে সমস্ত ভুল ত্রুটি করেছ, তুমি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে, আমল করতে গিয়ে যে সমস্ত ত্রুটি করেছ, আল্লাহ পাক ওই ত্রুটিগুলো মার্জনা করে দিয়ে, ওই ভুলগুলো ক্ষমা করে দিয়ে তোমার সবগুলো আমল কবুল করে নেবে। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু তাই নয়, তোমার জীবনের যতগুলো গুনাহ আছে, পাপ আছে, এগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করেছে, আল্লাহর হুকুম মেনেছে, আল্লাহর নবীর তরিকা অর্থাৎ আল্লাহর নবীর সুন্নাহকে অনুসরণ যারা করেছে, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করেছে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারা সর্বোচ্চ সফলতা লাভ করেছে। এর অর্থ হলো তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, এটি হলো সর্বোচ্চ সফলতা। এই সফলতার মাপকাঠি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন উমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান, আইন, তরিকা যারা মেনেছে, তারাই চূড়ান্ত সফলতা লাভ করবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের সকল কার্যক্রম, বিশেষ করে কথাগুলো বলতে হবে আল্লাহর জন্য। আমি একজন রিকশাওয়ালার সাথে কথা বলতেছি, মনে মনে আমার নিয়ত থাকতে হবে আমি বাড়ি পর্যন্ত যে কথাগুলো বলবো, লাকসাম থেকে কাগুইয়া পর্যন্ত আস্তে আস্তে যে কথাগুলো বলবো, দেখি এই রিকশাওয়ালাটাকে নামাজি বানানো যায় কিনা। আমি শুরু করেছি তার পরিবারের খোঁজ খবর নিয়ে, আমি শুরু করেছি ভাই আপনি কোথায় থাকেন, এগুলো দিয়ে আমি শুরু করেছি। আমি বাড়িতে যাওয়া পর্যন্ত তার সাথে যে কথাগুলো বলবো, আমি চেষ্টা করবো দেখি তাকে নামাজি বানানো যায় কিনা, দেখি তার মুখে দাঁড়িয়ে রাখা যায় কিনা। এইভাবে আপনার নিয়ত থাকতে হবে তাকে সঠিক পথে আনার জন্য। এক কথায় আমার সকল কাজকর্ম, বিশেষ করে কথাবার্তাটাও, আলোচনাটাও হতে হবে আল্লাহর জন্য। আলোচনাটাও হতে পারে মনে মনে নিয়ত থাকতে হবে দেখি তাকে দাঁড়িয়ে রাখানো যায় কিনা, দেখি তাকে নামাজি বানানো যায় কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সিজদা আয়াত নাম্বার 33। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, তাদের চেয়ে উত্তম মানুষ আর কে হতে পারে? কে বলতেছে? আল্লাহ বলতেছে, যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, তাদের চেয়ে উত্তম মানুষ এই পৃথিবীতে আর কে হতে পারে? অর্থাৎ যারা মানুষকে আল্লাহর পথে ধাবিত করে, যারা মানুষকে আল্লাহর জমিনে আল্লাহর পথে ধাবিত করে, তারাই হলো এই পৃথিবীর শ্রেষ্ঠতম সূর্য সন্তান, এরাই হলো সবচেয়ে উত্তম মানুষ। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা আল্লাহর পথে, আল্লাহর নবীর পথে মানুষকে আহ্বান করে, ধাবিত করে, এদের চেয়ে উত্তম মানুষ আর কে হতে পারে? ওয়া আমিলা সালিহা, আর যারা নেক আমল করে, দুনিয়ার মধ্যে যারা নেক আমল করে, এদের চেয়ে উত্তম মানুষ আর কে হতে পারে? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর যারা বুক টান টান করে বলিষ্ঠ কণ্ঠে বলে নিশ্চয়ই আমি মুসলমান,
কোনো করে না। কাফের মুশরিকদের কাছে গিয়ে, অমুসলিমদের কাছে গিয়ে, নাস্তিকদের কাছে গিয়ে, যারা বেনামাজি, মদখোর, সুদখোর, ওদের মজলিসে গিয়ে এগুলা করে না। আমি জন্মসূত্রে মুসলমান, আমার আব্বা এইভাবে কথা বলে না। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যারা সর্বত্র বুক টান টান করে দিয়ে একদম বলিষ্ঠ কণ্ঠে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি আল্লাহর কাছে সারেন্ডারকারী, আল্লাহর কাছে নত হওয়াকারী একজন মুসলমান, আল্লাহর কাছে আমার জীবন সমর্পণকারী আমি একজন মুসলমান, আল্লাহর কাছে সারেন্ডারকারী আমি একজন মুসলমান। ইন্নানি মিনাল মুসলিমিন, যারা সর্বত্র যেখানেই থাকুক না কেন, যে কোনো পরিবেশে থাকুক না কেন, তারা বুক টান টান করে দিয়ে, বুক ফুলিয়ে বলিষ্ঠ কণ্ঠে বলবে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী একজন মুসলমান, নিশ্চয়ই আমি একজন মুসলমান। তারাই সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এদের চেয়ে উত্তম মানুষ আর কে হতে পারে? এখানে সর্বোত্তম মানুষ, এই পৃথিবীর সর্বোত্তম মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা গুণ বলেছেন? 3টা গুণ। একটা হলো মিম্মান দাআ ইলাল্লাহ, যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, এরা হলো এই পৃথিবীর সর্বোত্তম মানুষ। 2 নম্বরে ওয়া আমিলা সালিহা, যারা নেক আমল করে। 3 নম্বর হলো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে কোনো পরিস্থিতিতে সে বলবে নিশ্চয় আমি মুসলমান।